উদ্দেশ্যে রওনা দিলেন। প্রতিমধ্যে ওই সময় ছিল অনাবৃষ্টি ছিল। প্রতিমধ্যে সাক্ষাৎ হইল একদল হাঁসের সাথে। বলেন কার সাথে সাক্ষাৎ হয়েছে? একদল হাঁসের সাথে। হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে হাঁসের দলেরা দেখিয়া জিজ্ঞাসা করলেন, আল্লাহর পয়গম্বর মূসা কোথায় যাচ্ছেন, কই যাইতেছেন? মূসা আলাইহিস সালাম বললেন, হাঁসের দলেরা আমি আল্লাহর সাথে কথাবার্তা বলার জন্য তুর পাহাড়ে যাইতেছি। কোথায় যাইতেছি? মুসলমান ভাইরা আমার, হাঁসের দলেরা মূসা আলাইহিস সালামকে বললেন, ও আল্লাহর পয়গম্বর মূসা, আপনি জানেন অনেকদিন পর্যন্ত জমিনে কোনো বৃষ্টি হচ্ছে না, এখন অনাবৃষ্টি চলতেছে। আর আমরা তো এমন এক প্রাণী যা বেশিরভাগ আমরা বসবাস করি, বেশিরভাগ আমরা অবস্থান করি পানিতে। পানি ছাড়া আমাদের জীবন অচল, আমাদের জীবন অচল। ও আল্লাহর পয়গম্বর মূসা, আপনি যখন তুর পাহাড়ে যাবেন আল্লাহর সাথে কথোপকথনের জন্য, আল্লাহর সাথে কথাবার্তা বলার জন্য, আপনি আল্লাহকে একটু জিজ্ঞাসা করিয়ে জমিনে কবে বৃষ্টি হবে? জমিনে কবে বৃষ্টি হবে? আবার বলেন, জমিনে কবে বৃষ্টি হবে? হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাই আল্লাহর সাথে কথোপকথন শেষে এবার জিজ্ঞাসা করলেন, এবার আল্লাহ তাআলাকে বললেন যে আল্লাহ, আজকে আসার পথে একদম হাঁসের সাথে আমার সাথে সাক্ষাৎ হয়েছে। তারা জিজ্ঞাসা করছে আমাকে, আপনাকে জিজ্ঞাসা করার জন্য। তারা আমার মারফতে আপনার কাছ থেকে জানতে চেয়েছে যেহেতু জমিনে এখন অনাবৃষ্টি চলতেছে, জমিনে কবে রহমতের বৃষ্টি হবে? জমিনে কবে রহমতের বৃষ্টি নাজিল হবে? আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে বলিলেন যে মূসা, হাঁসের দলকে বলিও যে 40 বছরের পূর্বে জমিনে কখনো বৃষ্টি হবে না। বলুন তো দেখি, কত বছর পূর্বে বৃষ্টি হলেও 40 বছর পর হবে, এর আগে কিন্তু না। মূসা কালিমুল্লাহ এবার ফিরে আসতেছে। প্রতিমধ্যে সাক্ষাৎ হয়েছে হাঁসের দলের সাথে। ওই জায়গাতে আসার পর হাঁসের দলের হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে বললেন, আল্লাহর পয়গম্বর মূসা আল্লাহকে জিজ্ঞাসা করছেন, নি আল্লাহ কি উত্তর দিয়েছেন? মুসলমান ভাইরা আমার, মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম হাঁসের দলকে সম্বোধন করে বললেন, ও হাঁসের দল, আল্লাহ তাআলা আমাকে যে সংবাদ দিয়েছে, সংবাদটা তোমাদের জন্য সুসংবাদ না, সংবাদটা তোমাদের জন্য দুঃসংবাদ। সংবাদটা তোমাদের জন্য কি? দুঃসংবাদ। মুসলমান ভাইরা আমার, হযরত মূসা কালিমুল্লাহ বলতেছেন না সংবাদ কি? গরিবসি করতেছেন। হাসির দলের হযরত মূসা কালিমুল্লাহকে বললেন যে আল্লাহর পয়গম্বর মূসা বলেন না দেখি কি দুঃসংবাদ, আল্লাহ কি বলছে? হযরত মূসা কালিমুল্লাহ হাঁসের দলকে বলিল, ও হাঁসের দল, জমিনে অনেকদিন পর্যন্ত বৃষ্টি হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে 40 বছরের পূর্বে জমিনে আর কখনো বৃষ্টি হবে না। 40 বছর পূর্বে জমিনে বৃষ্টি হবে না। বলুন তো দেখি, সংবাদটা কি সুসংবাদ না দুঃসংবাদ? দুঃসংবাদ। মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের জবান মোবারক থেকে যখন হাঁসের দলেরা জানতে পারছে 40 বছর পর বৃষ্টি হবে, হাঁসের দলের মধ্যে যতগুলো হাঁস ছিল সকল হাঁসে একই স্বরে একই আওয়াজে বলে উঠলো আলহামদুলিল্লাহ। কি বলে উঠছে? আলহামদুলিল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, কিছুক্ষণ পর আকাশ থেকে মুষলধারে বৃষ্টি জমিনে নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম এবার আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে বলতেছেন, আল্লাহ আপনি আমাকে বলেছেন কি আর এখন করেছেন কি? কথা বুঝে আসছেনি? আমাকে বলেছেন জমিনে 40 বছরের পূর্বে বৃষ্টি হবে না, অথচ 40 বছর তো দূরের কথা, 40 দিন তো দূরের কথা, 40 ঘন্টা অতিবাহিত হয় না, আপনি মুষলধারে বৃষ্টি জমিন থেকে আকাশ থেকে জমিনে নাযিল করে দিয়েছেন। আল্লাহ এটা কি করলেন? মুসলমান ভাইরা, মূসা কালিমুল্লাহ
বলছিলাম 40 বছর পূর্বে, 40 বছরের আগে জমিনে কখনো বৃষ্টি হবে না। মুসা রে, আমার কথা সত্য ছিল, আমি সত্যি বলেছিলাম, কিন্তু এর ভিতরে কি গঠিত হয়েছে তুমি কি জানো নি? এর ভিতরে কি গঠিত হয়েছে তুমি কি জানো নি? রে মুসা, যখন হাসের দলেরা তোমার জবান থেকে শোনো 40 বছরের পূর্বে জমিনে বৃষ্টি হবে না, এই কথা শোনার পরেও, এ দুঃসংবাদ জানার পরেও যখন তারা শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ শব্দ করছিল, মুসা আমি আল্লাহ, আমি আজিমের মধ্যে স্থির থাকতে পারি না। মুসা রে, হাসের দলের আলহামদুলিল্লাহ আওয়াজটা আমার আরশে আজিমের মধ্যে আসিয়া একটা ধাক্কা দিয়েছে, না দিয়েছে, যার কারণে আমি বাধ্য হয়েছে তাৎক্ষণিক বৃষ্টি নাযিল করতে। জোরে বলে সুবহানাল্লাহ। বুঝিয়ে থাকলে বলে এই হাসের দলের যে নিয়ামতের শুকর আদায় করছে, অনেক দূরের নিয়ামত অনেক কাছে আল্লাহ দিছে কিনা? অনেক আগে দিছে তো। এভাবে আমরাও যদি নিয়ামতের শুকর আদায় করি তাহলে নিয়ামত আল্লাহ বৃদ্ধি করিয়ে দিবেন। আরো দিক দিয়ে অনেক পরের নিয়ামত যেটা আল্লাহ দিতে চেয়েছেন ওটা অনেক আগে দিয়ে দিবেন। কি বলেন? এই ঘটনা দ্বারা এটাই প্রমাণিত হয়। তো আপনাদের সম্মুখে আমি কোরআন মাজিদের একটা আয়াত পুরোপুরি নয় একটা অংশ